আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা অনেকে জানেন, এখানে সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চা নিয়েছিলাম 500 পিস। আজকে বয়স 42 দিন। এই 42 দিনে আমার 14 বস্তা খাবার খেয়েছে। এই 14 বস্তা খাবার খেয়ে কেমন ওজন হলো সেটা আপনাদের মাঝে একটু দেখাবো। এই যে এখানে দুটো মুরগি উঠেছে। এই দুটো মুরগি ওজন আছে আপনার 1700 প্লাস। তারপরে দেখেন এই দুটো থেকে তিনটে উঠেছে, মানে এখানে তিনটে মুরগি অ্যাভারেজ 750 প্লাস আছে। কিছু মুরগি এখানে ছোট আছে, কিছু মুরগি বড় আছে। সব অনুযায়ী খাবার অনুযায়ী মুরগির ওজনটা ঠিক আছে। মুরগির ওজন আর একটু বেশি হতো, সেক্ষেত্রে এখন মুরগির বর্ষাকাল, মুরগির একটু অ্যান্টারাইটিসের সমস্যা বেশি। এক্ষেত্রে মুরগির ওজন একটু কম আছে, কিন্তু অ্যান্টারাইটিসের সমস্যা যদি না হতো তাহলে মুরগির ওজনটা আরো একটু ভালো হতো। যাই হোক, আর আপনারা যারা মুরগির খামারে বেল্ডিং কাঠ ব্যবহার করছেন, তারা একটা সমস্যার সম্মুখীন কিন্তু সবসময় হন। সেটা হলো, বেল্ডিং কাঠটা মুরগি যখন দৌড়াদৌড়ি করে বেল্ডিং কাঠ নাড়া লেগে বেল্ডিং কাঠ দোল খেয়ে পানি পড়ে যায়। অনেক ক্ষেত্রে মুরগি বেল্ডিং কাঠের পা তুলে কাট করে দিলে সেক্ষেত্রেও পানি পড়ে যায়। এর কারণে আমরা একটা সমাধান বের করেছি। আপনারা কয়েল রডের এরকম একটা স্ট্যান্ড তৈরি করে নেবেন, 4 কোনা। এই স্ট্যান্ডটা হলো, আপনার হাইট হবে 12 ইঞ্চি, মানে 1 ফুট। আর আপনারা নিচের থেকে 2 ইঞ্চি গ্যাপ করে ভিতরের রডটা মারবেন। এই যে 2 ইঞ্চি গ্যাপ করে ভিতরে এই যে রড আছে, এই রডটা আপনারা মারবেন। এই যে সাইড সাইডে আপনার 12 ইঞ্চি করে, আর ভিতরেরটা আপনার মারবেন নিচ থেকে 2 ইঞ্চি গ্যাপ করে, আর ভিতরে আপনার 15 ইঞ্চি হবে। এই ভিতরটা আপনার 15 ইঞ্চি, এ সাইডটা 15 ইঞ্চি, ও সাইডটা 15 ইঞ্চি। তাহলে আপনার বেল্ডিং কাঠটা ওর ভিতরে হালকা একটু খেলবে। এই স্ট্যান্ডটা নিয়ে আপনার বেল্ডিং কাঠটা যে সোজা বসবে সেখানে আপনি বসে বেল্ডিং কাঠটা ভিতরে ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে বেল্ডিং কাঠ ছাড়া আপনার রডের চতুর্থ সাইডে যেন সীমিত সীমিত ফাঁকা থাকে। ফাঁকা রাখার পরে আপনারা রডটা চতুর্থ সাইডে হালকা করে একটু দাবাই দেবেন, মানে হালকা করে একটু পুঁতে দেবেন। এরকম চাপ দিবেন, হালকা করে একটু দেবে যাবে। আর এরকম চতুর্থ সাইডে হালকা করে ফাঁকা রাখবেন। এবার মুরগি যতই দৌড়াদৌড়ি করুক না কেন, ও আপনার ওর ভিতরে ছাড়া বাইরে যাবে না। সেক্ষেত্রে আপনার পানি পড়ার কোনো ভয় নেই। আমার এই খামারের ভিতরে মোট 6টা বেল্ডিং কার আছে, আর 6টাই কিন্তু আমি এই সিস্টেম করে তৈরি করে নিয়েছি। আমার মুরগিগুলো যতই দৌড়াদৌড়ি করুক না কেন, পানি কখনোই পড়ে না। কাইথেও পড়ে না, দোল খেয়েও পড়ে না। তা আপনারা চাইলে আপনার পাশ থেকে কোনো ওয়ার্কশপ থেকে বানিয়ে নিতে পারেন। এই যে 6টা বেল্ডিং কার আছে, 6টাই। তা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।